যাচ্ছি। তো আমরা যারা এসেছি আমরা সবার প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি, যারা মা বোনরা এসেছেন আপনারা দয়া করে বসে পড়ুন, তাহলে প্রোগ্রামের সৌন্দর্য হয়তো আরেকটু সুন্দর হবে। আর যারা আমরা বাইরে আছি আমরাও বসি, যারা পরে আসবো তারা হচ্ছে দাঁড়াবেন। আর যেহেতু বসার সুযোগ আছে আমরা সবাই একটু বসি, তাহলে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিকতা শুরু করতে যাব। তো আমরা সবার জ্ঞাতার্থের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আজকে আমাদের এই মার্চ ফর ইনসাফ কর্মসূচিতে এখন থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের সূর্য মুখ এবং বাংলাদেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরবের স্বনামধন্য শিল্পীবৃন্দ আহমদ আবদুল্লাহ এবং নাসির জগতের পরিচিত মুখ শেখ হেনাম এবং কাতিব মিডিয়ার মারুফ ভাই এবং দিশারি শিল্পী গোষ্ঠীর সুনামধন্য শিল্পীবৃন্দরা, তারা একে একে করে আমাদের সামনে বিদ্রোহী এবং পরিবেশনা করবেন। তো আমরা সেটা উপভোগ করব। আমাদের যেহেতু হাদি ভাই একটি বাংলাদেশের সার্বভৌমত্বের এবং ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তিনি শুধু রাজপথের লড়াকু সৈনিক ছিলেন না, তিনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন এবং তার প্রেক্ষিতে তিনি ইনকেলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন, যাতে করে বাংলাদেশের যে কালচারাল জায়গায় ভারতীয় আধিপত্যবাদ বা বিভিন্ন দেশের প্রেসক্রিপশনে আমাদের উপর যে চাপিয়ে দেওয়া কালচার, সেই কালচারকে ভেঙে দিয়ে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতিটাকে লালন করে এই বাংলাদেশের মা ও মাটি মানুষের যে সংস্কৃতি রয়েছে, এই বাংলাদেশের তরুণ প্রজন্মকে সেভাবে দক্ষ করে গড়ে তোলার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। সেই প্রচেষ্টার সারথি হিসাবে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। তো আমরা সবাই বসে পড়ি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আনুষ্ঠানিকতা শুরু করতে যাব। আমরা যারাই দাঁড়িয়ে আছি সবাই বসে পড়ি। আমরা সবাই এখানে এক একজন শহীদ শরীফ উসমান হাদি হয়ে এসেছি। তিনি সবসময় শৃঙ্খলতার মধ্য দিয়ে চলে গেছেন এবং সবসময় তিনি সুশৃঙ্খল, কোনো ধরনের উস্কানি, কোনো ধরনের হামলা, কোনো ধরনের বিশৃঙ্খলার কখনোই পছন্দ করতেন না। তো আমরা সবাই যেহেতু তার স্পিডের উপরে তার হত্যার বিচারের জন্য এখানে এসেছি, আমরা তার মতোই আচরণ করব। সবাই দায়িত্বশীল জায়গা থেকে বসে পড়ি, আমরা ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন মাসরুর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।